হ্যালো ভিউয়ার্স, ফুড এসআইয়ের যে এক্সাম হয়েছিল তার এটা ফোর্থ সেশনের কোশ্চেনগুলো জিকে কোশ্চেনগুলো আমরা দেখে নেব। তো এটা এ সেটের যে সমস্ত কোশ্চেনগুলো এসেছিল সেগুলো একটু দেখে নিই। আচ্ছা, এই যে ফার্স্ট কোশ্চেন কী বলছে, 2023-এ মহিলাদের হকি ফিফথ সেশনের মানে এশিয়া কাপ বিজয়ী দেশ কোনটি? এটা জিতেছে ভারত। ভারত জিতেছে বাংলাদেশকে হারিয়ে। ঠিক আছে? সি অপশানটা ঠিক হয়ে যাবে। ভারত জিতেছে বাংলাদেশকে হারিয়ে। ঠিক আছে? ভারত জিতেছে আর কি। আচ্ছা, এরপর দক্ষিণ গঙ্গোত্রী ভারতের প্রথম বৈজ্ঞানিক বেস স্টেশন অবস্থিত। এটি অবস্থিত আন্টার্কটিকাতে। আন্টার্কটিকা মহাদেশে এটি অবস্থিত। ঠিক আছে? দক্ষিণ গঙ্গোত্রী। তারপরে মৈত্রী, ভারতী, এই সমস্ত স্টেশনগুলো মানে ওই আন্টার্কটিকাতে অবস্থিত আর কি। এটি প্রথম হিল স্টেশন মানে বেস স্টেশন আর কি, দক্ষিণ গঙ্গোত্রী, আন্টার্কটিকাতে। আচ্ছা, এরপর বিশ্বের সর্বকনিষ্ঠ এবং ভারতের প্রথম পর্বতারোহী যিনি সেভেন সামিট ও আগ্নেয়গিরি সেভেন সামিট আরোহণ করেছেন। মানে সেভেন সামিট মানে 7টা চূড়া আর কি, সবথেকে টপ মোস্ট যে সমস্ত চূড়াগুলো মানে পর্বত আর কি, সেগুলোতে আরোহণ তো করেছেন। তার সাথে আগ্নেয়গিরি যে সমস্ত সামিটগুলোতে তাতেও মানে আরোহণ করেছে। তো যিনি করেছেন তিনি হলেন এই সত্যরূপ সিদ্ধান্ত। ইনি ভারতের নাগরিক। ঠিক আছে? সত্যরূপ সিদ্ধান্ত। আচ্ছা, ভারতের পূর্ব পশ্চিম ঘাটের সংযোগস্থল এটা নীলগিরি নামে পরিচিত। এটা বহু কমন কোশ্চেন। ঠিক আছে? বহুবার এসেছে। নীলগিরি নামে পরিচিত। আচ্ছা, এরপর ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন লোকসভা, রাজ্যসভা এবং রাজ্য বিধানসভাগুলি নির্বাচিত সদস্য দ্বারা। এই তিনটারই মানে সদস্য দ্বারা রাষ্ট্রপতি নির্বাচিত হন। এই অপশানটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, এরপর কোন গ্রুপের রক্ত সর্বজনীন দাতা? এই দাতা বললে হবে ও। ঠিক আছে? দাতা বললে হবে ও, ইউনিভার্সাল ব্লাড ডোনার। ঠিক আছে? ও গ্রুপ। আর ইউনিভার্সাল রিসিভার যদি হয় সেক্ষেত্রে এবি গ্রুপ হয়ে যাবে। ইউনিভার্সাল রিসিভার হলে এবি গ্রুপ হয়ে যাবে। আচ্ছা, এরপর তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন, এটা সতীশচন্দ্র সামন্ত। সতীশ সামন্ত বলে একটা রেল স্টেশন আছে ওই তো মানে কোথা যাওয়ার জন্য, দীঘা যাওয়ার জন্য, যাওয়ার লোকালে ওইখানে পড়ে। এটা ওই মহিষাদলের রাজবাড়ির পাশেই পড়ে। সতীশচন্দ্র সামন্ত। ঠিক আছে? ইনি একজন তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন। ঠিক আছে? সতীশচন্দ্র সামন্ত। আচ্ছা, এরপর আকবরের রাজসভার বিখ্যাত সঙ্গীতজ্ঞ ছিল তানসেন। সঙ্গীতজ্ঞ তানসেন। তারপরে কবি ছিল আবুল ফজল। ঠিক আছে? আর সেনাপতি ছিলেন রাজা মান সিং। ঠিক আছে? সম্ভবত আকবরের রাজসভার বিখ্যাত সঙ্গীতজ্ঞ তানসেন। আচ্ছা, গণিতে 2023 শাস্ত্র রামানুজন পুরস্কার পেয়েছেন। এটা হয়ে যাবে রুইজিয়াং ঝ্যাং। ঠিক আছে? রুইজিয়াং ঝ্যাং। ইনি সম্ভবত ইউএসের বাসিন্দা। ঠিক আছে? রুইজিয়াং ঝ্যাং প্রফেসর আর কি। ঠিক আছে? বাংলায় দ্বৈত শাসনের প্রবর্তন করেন, এটা রবার্ট ক্লাইভ দ্বৈত শাসন প্রবর্তন করেন। আচ্ছা, 2023-এ জলবায়ু পরিবর্তনের উপর গবেষণা স্পিনোজা পুরস্কার পেয়েছেন। এটা হয়ে যাবে জয়িতা গুপ্তা। ঠিক আছে? স্পিনোজা অ্যাওয়ার্ড পেয়েছে ক্লাইমেট চেঞ্জের উপর। ঠিক আছে? জয়িতা গুপ্তা। আচ্ছা, এটা উল্টে গেছে, এটা একটু উল্টিয়ে দেখে নিবে। ঠিক আছে? ফোনটা উল্টিয়ে দেখে নিবে। তো এর প্রথম যেটা ছিল, এই যে বলছে হুইচ দ্য ডাইরেক্টর জেনারেল অফ ইন্ডিয়ান কোস্ট গার্ড, এটা হয়ে যাবে রাকেশ পাল ছিল ইন্ডিয়ান কোস্ট গার্ডের ডাইরেক্টর জেনারেল। আচ্ছা, তারপর শাল ট্রি ইজ দ্য ট্রি অফ, এটা কোন টাইপের ট্রি? এটা হয়ে যাবে ডেসিডিয়াস ট্রি, পর্ণমোচী উদ্ভিদ। ঠিক আছে? পর্ণমোচী ডেসিডিয়াস ট্রি। আচ্ছা, লাস্ট ভাইসরয় ইন্ডিয়া, এখানের যে অপশান রয়েছে লাস্ট ভাইসরয়, ঠিক আছে, এটা লর্ড মাউন্টব্যাটেন হয়ে যাবে, কারণ ফার্স্ট ভাইসরয় ছিল লর্ড ক্যানিং, আর এরা তো মাঝামাঝিতে ছিল লর্ড লিনলিথগো, লর্ড ওয়ালভেল। ঠিক আছে? লাস্ট ভাইসরয় হয়ে যাবে
লর্ড মাউন্টব্যাটেন, ঠিক আছে। আর ইনি গভর্নর জেনারেলও ছিলেন, মানে ইংরেজদের তরফ থেকে লাস্ট গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন। মত্তবিলাস প্রহসনের রচয়িতা এটা পল্লব রাজা মহেন্দ্র বর্মন ফার্স্ট, ঠিক আছে, মহেন্দ্র বর্মন, প্রথম মহেন্দ্র বর্মন ছিল মত্তবিলাস প্রহসনের রচয়িতা, ঠিক আছে। আচ্ছা, এরপর আবার ঘুরিয়ে নিতে হবে, উল্টো স্ক্যান করে দিয়েছে সব। আচ্ছা, এগুলো হয়ে গেছে। আচ্ছা, এখানে 26 নম্বরের কোশ্চেনটা বলেছে ভারতের কোথায় বিভিন্ন ধরনের প্রবাল দেখা যায়। প্রবাল একমাত্র বেশি দেখা যায় লাক্ষাদ্বীপে, কারণ এটা প্রবাল দ্বীপ নামেই পরিচিত, ঠিক আছে। কারণ এখানে যত কোরাল, মানে কোরালের ধ্বংসাবশেষ এইখানে বেশি পাওয়া যায় আর কি, সেই জন্য এই দ্বীপটার ফরমেশন হয়েছে। তাহলে লাক্ষাদ্বীপই হচ্ছে এক ধরনের এই ধরনের দ্বীপ যেখানে প্রবাল বেশি মাত্রায় দেখা যায় আর কি, বিভিন্ন ধরনের প্রবাল দেখা যায়। অন্যের জীবনী লেখেন যিনি, তিনি হচ্ছেন কাহিনীকার, বা কাহিনীকার নয়, বায়োগ্রাফি, চরিতকার, ঠিক আছে, বায়োগ্রাফার। আর অটোবায়োগ্রাফার মানে, বায়োগ্রাফার মানে অন্যের জীবনী লেখাকে বায়োগ্রাফার বলা হয়, আর যিনি নিজের জীবনী নিজেই লিখেন তাকে বলা হয় অটোবায়োগ্রাফার, ঠিক আছে। যেমন বাবর নামা লিখেছে, সেক্ষেত্রে বাবরের হচ্ছে অটোবায়োগ্রাফি হচ্ছে বাবরনামা, ঠিক আছে। আর বায়োগ্রাফার অন্য কারো জীবন লিখলে সেক্ষেত্রে কি বায়োগ্রাফার বলা হয়। আচ্ছা, সর্বাধিক বৃষ্টিপাত হয়, এটা হয়ে যাবে মসিররাম, ঠিক আছে। মসিররামে সর্বাধিক বৃষ্টিপাত হয়, মেঘালয় আছে। ভারতের শেষ গভর্নর জেনারেল, এক্ষেত্রে অপশানগুলোর মধ্যে দেখো লর্ড ক্যানিং দিচ্ছে ফার্স্ট ভাইসরয়, ঠিক আছে। এলেন বোরা বা জেবি কৃপালিনী এরা লর্ড এলেন বোরা মাঝামাঝিতে ছিল মানে গভর্নর জেনারেল, আর জেবি কৃপালিনী এটা কংগ্রেসের সভাপতি, এই লাস্ট সভাপতি মনে হয়। এটা মানে গভর্নর জেনারেল নয়। চক্রবর্তী রাজাগোপালাচারী ইনি ছিলেন শেষ গভর্নর জেনারেল, ঠিক আছে, সুতরাং সি অপশানটা হয়ে যাবে। কুমিরের কান্নার অর্থ, এটা অ্যাকচুয়ালি ইয়ে দিয়ে দিছে, কী বলে, বাগধারা দিয়ে দিছে। এটা হয়ে যাবে মেকি কান্না, ঠিক আছে, মেকি কান্না। পিতল হলো নিম্নের ধাতুদ্বয়ের সংকর ধাতু। আচ্ছা, পিতল হচ্ছে তামা আর দস্তার সংকর ধাতু, মেটালয়েড হচ্ছে তামা আর দস্তার সংকর ধাতু। আচ্ছা, এরপর ভারতবর্ষে কে প্রথম নোবেল পুরস্কার পান, মানে সবাই জানেন রবীন্দ্রনাথ ঠাকুর, তাছাড়া আর কেউ কেউ হতেই পারে না। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম সাহিত্যে 1913 সালে প্রথম নোবেল পুরস্কার পান। আচ্ছা, আন্তর্জাতিক নারী দিবস 8 মার্চ, 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস। আচ্ছা, কোন দেশ ক্লাসে মোবাইল ফোন, ট্যাবলেট বা স্মার্ট ওয়াচ নিষিদ্ধ করেছে 2024 থেকে, এটা হয়ে যাবে নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস স্মার্ট ওয়াচ, ট্যাবলেট বা মোবাইল ফোন ক্লাসে আর কি শ্রেণীকক্ষে নিষিদ্ধ করেছে। ভালো পদক্ষেপ। ভারতে কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায় ভারী শিল্পের বিকাশে গুরুত্ব দেওয়া হয়েছিল, এটা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পিসিচন্দ্র মহালনোবিসের যে পরিকল্পনা, তাতে এই ভারী শিল্পের জন্য কি গুরুত্ব দেওয়া হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে। তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল, এটা মোহাম্মদ ঘুরি আর পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়েছিল 1191 সালে। প্রথম যুদ্ধ 91 সালে, আর দ্বিতীয়টা হয়েছিল 1192 সালে। সুতরাং এই বি অপশানটা হয়ে যাবে, ঠিক আছে। কৌটিল্য লিখিত গ্রন্থটির নাম, এটা তো অর্থশাস্ত্র, 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 ঠিক আছে। একমাত্র ধাতু যা স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে, সেটা হয়ে যাবে পারদ। পারদ এমন একটা ধাতু যা স্বাভাবিক অবস্থায় তরল অবস্থায় থাকে, স্বাভাবিক টেম্পারেচারে তরল অবস্থায় থাকে। 2023 এশিয়ান গেমসে ভারতের প্রাপ্ত স্বর্ণপদকের সংখ্যা, এটি হয়ে যাবে 28টি। 28টি স্বর্ণপদক, 38টি মানে রৌপ্য বা সিলভার মেডাল 38টি, আর 41টা হচ্ছে ব্রোঞ্জ মেডাল, ঠিক আছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ইনি হচ্ছেন জাস্টিস TM শিবাঙ্গনম, ঠিক আছে, সি অপশানটা হয়ে যাবে। 2023 কোন দেশ ওমেন এমার্জিং এশিয়া কাপ জিতেছে, এটা জিতেছে 2023 এমার্জিং এশিয়া কাপ, এটা জিতেছে হচ্ছে ইন্ডিয়া, মানে ভারত।
ভারত জিতেছে, ঠিক আছে। আর এটা হোস্ট করেছে হংকং, হোস্ট করেছিল হংকং। আর রানার আপ হয়েছে বাংলাদেশ, ঠিক আছে। রানার আপ হয়েছে বাংলাদেশ। মহাপরিনির্বাণ কি? মহাপরিনির্বাণ হচ্ছে বুদ্ধের মৃত্যু। ভগবান বুদ্ধের মৃত্যুকে মহাপরিনির্বাণ বলা হয়। বন সংরক্ষণের মাধ্যমে প্রতিরোধ ঘটে, এখানে সবগুলোই, ভূমিক্ষয়, দূষণ, বন্যা, উপরে সবকটি। ওকে, এখানে সবকটি। কলকাতার নাম আলীনগর রেখেছিলেন সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা তার দাদুর নামে, আলীবর্দী খান নামে আলীনগর রেখেছিলেন নাম, ঠিক আছে। মানুষের গায়ের রং নির্ভর করে যে উপাদানের উপর, সেটা হচ্ছে মেলালিন। মেলালিনের ওপর গায়ের রং নির্ভর করে। আর চুলের রং নির্ভর করে ক্যারোটিনের ওপর, ঠিক আছে। ভারতের কোন রাজ্যে আখের উৎপাদন সবচেয়ে বেশি? আখের উৎপাদন হয়েছে উত্তরপ্রদেশে সবথেকে বেশি। ভারতের প্রথম রিমোট সেন্সিং স্যাটেলাইট অনুধাবন উপগ্রহ, এটা হয়ে যাবে IRS-1A। এটাই মানে IRS মানে ইন্ডিয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইট 1A টাইপ, ঠিক আছে। এর অনেকগুলো সিরিজ আছে, 1A 1B এরকম করে আছে। আচ্ছা, পশ্চিমবঙ্গ কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? এটা হয়ে যাবে শিলিগুড়ি। শিলিগুড়িতে সমস্ত জাংশন আছে, সব জায়গাতেই যাওয়া যায়, সেই জন্য উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। মুন্ডা বিদ্রোহের নায়কের নাম, এটা হচ্ছে বিরসা মুন্ডা, ঠিক আছে। সি অপশানটা হয়ে যাবে বিরসা মুন্ডা। মেট্রোপলিটন ইনস্টিটিউশনকে স্থাপন করেন, এটা হয়ে যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঠিক আছে। ম্যাকমোহন লাইন কোন দেশে? এটা হয়ে যাবে ভারত আর চীন। ভারত চীন। প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল, এটা হয়ে যাবে দাদাভাই নওরোজি। প্রতি বছর হিরোশিমা দিবস, হিরোশিমা সীমা মধ্যেই 6 কথাটি লিখিয়ে আছে। 6 অগাস্ট হচ্ছে হিরোশিমা, নাগাসাকি 9 অগাস্ট। কৃষি এবং গ্রামীণ উন্নয়ন অ্যাপেক্স ব্যাংক হলো নাবার্ড। নাবার্ড ব্যাংক কৃষি আর গ্রামীণ উন্নয়নের জন্য অ্যাপেক্স ব্যাংক। ছত্রপতি শিবাজি অভিধা নিয়েছিল শিবাজি। রাজ্যগুলির মধ্যে নিফে নামে পরিচিত অরুণাচল প্রদেশ, ঠিক আছে। SP চ্যাটার্জি নাম দিয়েছিল অরুণাচল প্রদেশ। কম্পিউটার আবিষ্কার করেন ব্যাবেজ, চার্লস ব্যাবেজ। কম্পিউটার আবিষ্কার করেন চার্লস ব্যাবেজ। সেনানিবাস মানে ব্যারাক, ব্যারাক সেনানিবাস। কাবুলিত পাট্টা, এটা শের শাহ। কাবুলিত ও পাট্টা। লোকটাক লেক অবস্থিত মণিপুরে। শেষ হলো। সো থ্যাংক ইউ। ও এর পরের ভিডিওগুলো আসছে, পরের ক্লাস।